মেঘলা, আপনাকে ধন্যবাদ। এবং প্রথমে আমি জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু প্রচন্ড গরম এবং প্রচন্ড রোদ। দুপুর 1টার সময় খেলা, বাংলাদেশের সময় যদিও সেটি সকাল 8টা। এই ম্যাচ ঘিরে কিন্তু আসলে দর্শকদের উন্মাদনা আছে অস্ট্রেলিয়ায়, কিন্তু যেহেতু অফিস টাইমে খেলা, সেই কারণে এই ম্যাচটা আসলে অনেকেই দেখতে আসতে পারছে না। অনেকের মনে এটা নিয়ে আক্ষেপও আছে যে এমন একটা সময় খেলা যে খেলায় তারা বাংলাদেশি দর্শক যারা আছেন তারা দেখতে পাচ্ছেন না, কারণ তাদের কাছে কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। সবকিছু মিলিয়ে বাংলাদেশ দল কিন্তু প্রস্তুত। উত্তর কোরিয়া খুবই ভালো দল, এবং ওয়ার্ল্ড অর্থাৎ ফিফা র্যাঙ্কিং এ কিন্তু তারা আছেন 9 নম্বরে, আর বাংলাদেশ হচ্ছে 112। সো এখানে পার্থক্যটা 103 ধাপ পিছিয়ে বাংলাদেশ। সো তারপরও কিন্তু বাংলাদেশের প্রত্যাশা বেশ ভালো, এবং বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার এবং অধিনায়ক আফিদা খাতুন তারা প্রেস কনফারেন্সে গতকাল কিন্তু বলেছেন যে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে চান, এবং তারা যেন মাঠে তাদের আগের ম্যাচে যে ভুল ত্রুটি ছিল সব শুধরে এই ম্যাচে যেন আরো বেটার করতে পারেন। সো এশিয়ান কাপের অন্যতম শিরোপার দাবিদার কিন্তু উত্তর কোরিয়া, এবং তাদের বিপক্ষে মাঠে খেলাটা বাংলাদেশের জন্য একটা স্বপ্নের মতো, গর্বের মতো। এবং প্লেয়ার যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, গতকালকে কথা হয়েছে, তারা বলছেন যে তাদের এই এত বড় আসরে খেলাটা তাদের জন্য স্বপ্ন, এবং বাংলাদেশের জন্য স্বপ্ন। কারণ 1980 সালে প্রথমবার বাংলাদেশ মেন্স টিম এশিয়ান কাপে খেলেছিল, তারপরে কিন্তু আর কখনো এশিয়ান কাপে খেলতে পারেনি। এশিয়ান কাপ হচ্ছে সর্বোচ্চ স্তর ফুটবলের, এশিয়ার মধ্যে সর্বোচ্চ স্তরের একটি টুর্নামেন্ট, এবং এরপরেই কিন্তু ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ যদি আজকের ম্যাচে ভালো করে, অর্থাৎ ড্র করতে পারে অথবা জিততে পারে, যেটা সম্ভাবনা খুবই কম, বাট তারা যদি জিততে পারে বা ড্র করতে পারে, তাহলে কিন্তু বিশ্বকাপ খেলার একটা সুযোগ তৈরি হবে বাংলাদেশের জন্য। সবকিছু মিলিয়ে কিছুক্ষণ পরে শুরু হবে বাংলাদেশ উত্তর কোরিয়ার ম্যাচ। ততক্ষণ দেখেন শেষ পর্যন্ত ম্যাচের রেজাল্ট কি হয়। এই ছিল সিডনি থেকে সর্বশেষ। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে